হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। আমি আসলে কয়েকভাবেই চিকেন রোস্ট রান্না করি, বাট দিস ওয়ান জাস্ট দ্য বেস্ট। আর এজন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তার ওই তেলটাতে আমি এরপরে চিকেন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি 2 মিনিট মতো। এই পিঠ ওই পিঠ করে ভেজে নিব। আর আমি চিকেনটা আগে একটু শুকনো মরিচের গুঁড়া আর লবণ মেখে রেখে দিয়েছিলাম, এখন সেগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্য আজকে একটু চিকেন রোস্ট রান্নার পরিমাণটা অন্য দিনের থেকে বেশি। আর আমি মনে হয় এই প্রথম একটু বেশি রোস্ট রান্না করতেছি, যেহেতু বাসায় গেস্ট আসবে। তো আজকে আমি প্রায় 3 কেজির মতো রোস্ট রান্না করতেছি। রোস্টের জন্য আমি সোনালী মুরগি নিয়েছি। আর এইখানে বড় সাইজের একটা কড়াই নিয়ে তার মধ্যে শাহি জিরা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়েছি ফোড়ন হিসেবে। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে রোস্টে। আর এখন একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিকেন রোস্টের মশলাটা। আমি এটা বাসায় তৈরি করে থাকি। আর এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। অবশ্য আমার ইউটিউব চ্যানেলে এই চিকেন রোস্টের মশলাটা আপলোড করা আছে। আর এটা আমি কমেন্টেও দিয়ে দিব, প্লাস আমার পেজেও আপলোড করব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। দেন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চিনি যাতে টেস্টটা ব্যালেন্স করতে পারে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা পরে আবার একটু ঝোলটা টেস্ট করে তারপরে আবার দিব। আর একটা টমেটো এভাবে দিয়ে দিয়েছি, টমেটোটা আমার ডিপ ফ্রিজে ছিল। আর আমি আজকে কিন্তু টক দই ব্যবহার করি নাই, কারণ আমি এই রোস্টাতের মধ্যে টক দই দিইনি, যেহেতু আমি টমেটো দিয়েছি সেজন্য আমি আর টক দইটা দিইনি। তো এখন আমি মশলাটা কষানোর পরে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে মশলাটার সাথে, অবশ্যই মিডিয়াম টু লো হিটে। অবশ্য ভিডিওতে ভয়েস ওভার করাটা একটা কষ্টের এবং ধৈর্যের একটা বিষয় আমি মনে করি, জানি না কেমন হচ্ছে। তো সবাই কিন্তু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন অবশ্যই। তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিট মতো। মাঝে মাঝে একটু উল্টিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু রোস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এটার উপরে ডিপেন্ড করে রোস্টের স্বাদ অনেকটাই। আর এখন আমি আরেকটু সময় কষিয়ে নিব, যেহেতু কাজু বাদাম বাটাটা এখন লাস্টের দিকে দিয়েছি। এটা অবশ্যই প্রথম দিকে দেওয়া যাবে না, এরকম চিকেনটা অর্ধেক কষানোর পর এরকম পর্যায়ে এসে দিতে হবে। এই তো তারপর আমি দিয়ে দিচ্ছি আলু। আমার বাসায় আসলে আলু ছাড়া চলেই না। রোস্টের মধ্যে কে আলু খায় বলেন তো? বাট আমাদের বাসায় আলু দিতেই হবে। আমি ডিমের কোরমা করলেও তার মধ্যে আলু দিতে হয়। তো এটা কিন্তু আসলেও ভালো লাগে খেতে, আপনারা দিয়ে দেখতে পারেন। এই তো। আর এখন আমি দিয়ে দেব গুঁড়া দুধ গরম পানিতে গুলে। এটা আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 বাটির সমপরিমাণ পানি। এরকম গুঁড়া দুধ গুলে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু হালকা গরম পানির মধ্যে গুলে দিয়ে দিবেন। আর এই তো আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। অবশ্যই গুঁড়া দুধটা দিয়ে ঝোলটা দিলে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর এখন দেখেন পারফেক্ট কিন্তু একটা রোস্টের কালার চলে এসেছে। আর আমি আগে 20 থেকে 25 মিনিট মতো কিন্তু কষিয়ে নিয়েছিলাম, বাদ বাকি আরও আমি 25 থেকে 30 মিনিট মতো আস্তে আস্তে রান্না করব। অবশ্যই হিটটা একটু লো করে রাখবেন চুলায়, যাতে লেগে পুড়ে না যায়। আর এই তো প্রায় শেষের দিকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি উপর থেকে, এটা ফ্লেভারের জন্য অনেক বেশি দরকার। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি ফার্স্টেই করে রেখেছিলাম। আর এই তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আর আমি এর মধ্যে লবণ সব কিছু চেক করে নিয়েছি। ফাইনালি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ হালকা মুখ কেটে। এখন রান্নাটা, চিকেন রোস্ট রান্নাটা কিন্তু আমার ডান। এখন আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি, যেহেতু বাসায় গেস্ট আছে তাদেরকে সার্ভ করতে যাব। অ্যান্ড
রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে জানাবেন। আর নতুন রাঁধুনি যারা আছেন তারা যদি এই রেসিপিটা ফলো করে চিকেন রোস্ট রান্না করেন তাহলে কিন্তু কেমন হয়েছে এবং সবাই কেমন রিভিউ দিয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না। লাইকস, কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। বাই বাই।